نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের পরিবেশে উপস্থিত সম্মানিত অভিভাবকগণ এবং সম্মানিত অতিথিগণ সকলকে আমরা মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই খুব ব্যস্ততম সময়ের মধ্য দিয়েও দিনের একটি আয়োজনে এই বিষয়টি আয়োজন আমাদেরকে বলার এবং শোনার জন্য তৌফিক দান করে দিয়েছেন এবং আমরা সেটি গ্রহণ করে আলহামদুলিল্লাহ। আসলে আজকের এই পরিবেশতম মানসিক কারণ আমরা সকলে জানি আমাদের এই জরুরি মাস চালানোর পর কিন্তু আগামীকাল থেকে আমাদের মুসলিম আল্লাহ ঘোষণা করা হবে। তো সেই উপলক্ষে আমরা এখন কীভাবে আমরা আমাদের এই 2 মাস সময় আমাদের জীবনে যে যতটুকু শিখেছি তার গুরুত্ব কতটুকু এবং এই সেখানটাকে বাড়িতে গিয়ে যেন আমরা ধরে রাখতে পারি, অন্যদের মাঝে যেন আমাদের এই প্রভাবটা প্রবেশ করে যেতে পারে, আমরা যেন আমাদের উপভোগের প্রভাবিত না হয়, এই বিষয়গুলোকে আমাদের নিজেদের মধ্যে কিছু আমরা আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা পরস্পর স্ফূর্ত দেশে আলোচনা করো, কারণ প্রত্যেকটা আলোচনায় মানুষদেরকে অন্যদেরকে অবশ্যই ফায়দা পৌঁছায়। তো মুহতারাম হাজিরিন, খুব সংক্ষিপ্তভাবে আমরা যে যেখানে দিন শিখতে এসেছি এই দিনের গুরুত্ব পরিচয় সম্পর্কে আমি কয়েকটি কথা বলতে শেষ করব। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি পাঠ করেছি, যে হাদিসটা আমরা সকলেই পাই, সকলেই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট একটা বাণীর মধ্যে পুরো উম্মতে মুহাম্মাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপদেশ এবং নির্দেশ লুকায়িত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের জন্য ইলম অর্জন করা হচ্ছে প্রত্যেকটা মুসলমান বারবারের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই জীবনটা দান করলেন, আমরা সকলে জানি যে ছোট্ট ছোট্ট একটা ডিভাইস বা ছোট্ট ছোট্ট একটা পণ্য, যে কোনো জিনিস আমরা যখন নিজেদের জন্য প্রয়োগ করি বা নিজের মালিকানা আমরা অর্জন করি, তো হয়তো মালিকানা অর্জন করার আগে অথবা মালিকানা অর্জন করার পরে এটার পরিচালনা এর সিস্টেম আমরা অবশ্যই শিক্ষা গ্রহণ করি। এমন একটা মোবাইল ফোন আমরা প্রয়োগ করি, মোবাইল ফোন অনেক গরিব বিষয় একটা অ্যাপস আমরা আমাদের নিজেদের ফোন ইনস্টল করি, দেখা যায় অ্যাপসটা তারপরে যে আমরা সকলে ভালো করে জানি যে জানে তার থেকে জানার চেষ্টা করি। সেইটা আমরা যদি জরুরি ধরে দিই আল্লাহ আমাদেরকে যে জীবনটা দান করলেন, এই জীবন পরিচালনার জন্য আমাদের কোনো গাইডলাইন সিস্টেম দেওয়া আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলা যিকরি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আলেমদের কাছে অর্থাৎ তোমরা
একটি আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কাহফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, মুমিনগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয় করবা? আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করতে হবে। যেমন ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাফরমানি তোমার মধ্যে যাবে না। এমন ভয় করতে হবে যেমন ভয় করলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ পালন করে করতে পারবা না। দুনিয়ার যে কোনো প্রত্যেকটা মুহূর্তে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দেখতেছে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করতে পারি, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ভয় করা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে বলেন, মুমিনগণ তোমরা আমাকে যথাযথ ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে থাকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করতে থাকো এবং তোমরা মৃত্যুবরণ করবে না। তোমরা মৃত্যুবরণ করবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। পরিপূর্ণ মুসলমান আবার কিভাবে হবে? আমরা তো জানি যে আমরা সকলেই মুসলমান হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি, সেই হিসেবে মুসলমান। তাই আমরা পরিপূর্ণ মুসলমান কিভাবে হয়? সত্যি একটা উদাহরণ দেই। দেখেন, আমরা সবাই কিন্তু আমাদের একটা পরিচয়, একটা মানুষ, একটা সম্পূর্ণ পরিচয়, আমরা সকলেই মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি। মানুষের অভাব যেমন হওয়া দরকার, আমরা প্রত্যেকের অভাব আল্লাহ করেছেন। কিন্তু আমরা দেখেন আমাদের সবার বলে থাকি যে পড়ালেখা শিখবো, মানুষের মতো মানুষ হয়। তাহলে বোঝা গেল কি, শুধু রোগের অর্থে মানুষকে আমরা মানুষ বলে থাকি, হাকিকতে মানুষ আর অনেক গুণ অর্জন করার পরে সে হয়। তো এই জন্য প্রতিটা মুসলমান শুধু মুসলমানের ধর্মরা আল্লাহ প্রোগ্রাম, নামাজ কিছু প্রোগ্রাম প্রোগ্রাম না, ধর্ম কিছু বিধান মানলাম না, এইভাবে আসলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। তো সেই সরলতা আল্লাহ বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে আমরা কখন মৃত্যুবরণ করবো। এই বিষয়ে আল্লাহ আমাদের কোনো সার্টিফিকেট দিচ্ছেন যে প্রত্যেকটা মানুষ কত বছর জীবনকাল পার করার পরে তার মৃত্যু হবে। আল্লাহ প্রত্যেকটা আমাদেরকে দেয় নাই, বরং যখনই আমাদের প্রত্যেকের নির্দিষ্ট সময় আছে, যখন সেই সময় হয়ে যাবে তখন কিন্তু আরেকটা মুহূর্ত করে করতে হবে না। আল্লাহ ঘোষণা করেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমার কাছে অবশ্যই চিন্তা গ্রহণ করতে হবে। তো দেখেন, আমাদের মৃত্যু গ্রহণ করতেই হবে, আর এই মৃত্যুর সময় কিন্তু নির্দিষ্ট নাই। তাহলে আমাদেরকে যে একটা গাইডলাইন দিলেন যে পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করেন। তাহলে আমাদের একটা পয়েন্ট বুঝতে হবে যে আমাদের পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা আল্লাহ বলতেছেন, যিনি আমাদের জীবন দেখা। তাহলে এটার জন্য আমাদের মধ্যে আজ থেকে কত ঘন্টা সময় আছে? এখন কিছু দিন সময় আছে যে আমাদের পরিপূর্ণ মুসলমান হতে পারবো। তো ওটা বিষয়টা যেমন আমরা এত মনে পাই যে আল্লাহ বলছেন, তখন তারা মৃত্যুর সময় চলে আসবে, আর একটা মুহূর্ত দেরি করা হবে না। তো এই জন্য হচ্ছে আমাদেরকে এখন থেকে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে নিজেদের ব্যাপারে, যে আমরা আমাদের জীবনটাকে যেভাবে এতদিন পাওয়া করে আসছি, আসলে ডক্টর কারণের কতটুকু সন্তুষ্ট অনুযায়ী ছিল, তো আর এখন থেকে আমাদের নিজেদের জীবনে কি কি পরিবর্তন আমরা খুব দরকার। দেখেন, আমরা যদি আমরা কি কথা বলে জীবনে সবাই বলি এই তুমি যা আমাদের নিজের জন্য কিছু করো, এটা দুনিয়ার ক্ষেত্রে আমরা বলি, আল্লাহর ক্ষেত্রেও বলি। তো দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ শুধু আসলে বসে দরকার ভাই নিজের জন্য কিছু করো। কারণ আমি আমার শরীর করি, আমার শরীর, আমার হাত করি, আমার হাত, আমার আত্মসম্মান করে, আমার আত্মসম্মান করে, আমি তাকে আমি তো এগুলো আমার জন্যই আমাকে কিছু করার দরকার। আর আমাদের প্রত্যেকের মূল শক্তি কিন্তু